নমস্কার বন্ধুরা, মাত্র ৫ টাকার সুজি আর ১০ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে ডিম ছাড়া অপূর্ব স্বাদের একটি সুজির রসবড়ি পিঠার রেসিপি শেয়ার করব। একদম কম খরচে কম সময়ে তৈরি, পুরো পরিবারের জন্য এই অপূর্ব স্বাদের পিঠাটি তৈরি করে দেখবেন বন্ধুরা, সবাই কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে। খেতে এতটাই অপূর্ব স্বাদের হয়, একেবারে নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এই সুজির রসবড়ি পিঠাটি। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। সুজির রসবড়ি পিঠা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি কড়াই নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। ঘিটা সম্পূর্ণ ভালো করে গলিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি। এখানে 100 গ্রাম সুজি রয়েছে, মানে 5 টাকা সুজি রয়েছে। ঘিয়ের মধ্যে সুজিটাকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। কোনো রকম রং পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ঘিয়ের মধ্যে যদি সুজিটাকে হালকা করে ভেজে নেওয়া যায়, সুজির কাঁচা গন্ধটাও চলে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভারযুক্ত তৈরি হয় এই পিঠাটি। সুজিটা যখন ভেজে নিতে নিতে এরকম ঝরঝরে হয়ে যাবে, তখন জানবেন যে সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। হাফ বাটি সুজির জন্য 1 বাটি পরিমাণ জল যথেষ্ট। যতটা সুজি নেবেন বা যে বাটি মেপে নেবেন, সেই বাটি মেপেই কিন্তু সব কিছু পরিমাপ করে নেবেন। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে সুজির ডোটাকে হালকা হাতে নেড়েচেড়ে সুন্দরভাবে তৈরি করে নেব। একদম লো টু মিডিয়াম হিটে এই ডোটা তৈরি করে নিতে হবে, কেননা সুজি খুব দ্রুতই কিন্তু জল শোক করে নেয়। সুজির ডোটা রেডি করতে করতে যখন এরকম পর্যায়ে চলে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দেখবেন ডোটা যেমন সুন্দর তৈরি হবে আর পিঠাটা খেতেও কিন্তু অপূর্ব লাগবে। আপনারা যদি চান লিকুইড মিল্কও দিতে পারেন, তবে চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার, তাতে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। সুজির ডোটা যখন নাড়তে নাড়তে একেবারে কড়াই থেকে ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমাদের সুজির ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। সেই সময় এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা ব্যবহার করলে ডোটা খুব সুন্দর হবে আর একদম কিন্তু মসৃণভাবে তৈরি হবে। শেষ পর্যায়ে ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটা আমি রেখে দেব। অপরদিকে আমি একটি বড় কড়াই নিয়ে নিচ্ছি সুজির থেকে সামান্য একটু কম চিনি, মানে হাফ বাটির থেকে সামান্য একটু কম চিনি আমি এখানে নিয়েছি। তারপর চিনিটাকে হালকা করে একটু খেলিয়ে দেব। তারপরে যখন এই চিনির মধ্যে হালকা একটা লালচে রং চলে আসবে, তখন নেড়ে চেড়ে আমি এখানে চিনির দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আমি খুব একটা লালচে রং করে এখানে ক্যারামেলটা তৈরি করব না, একেবারে হালকা একটা লালচে রং করে তৈরি করব। যতটা পরিমাণ আমি এখানে মিষ্টি দিতে চাই, ততটা পরিমাণ কিন্তু চিনিটা আমি এখানে দিয়ে দিয়েছি। যখন চিনিটা গলতে গলতে এরকম সুন্দর একটা লালচে রঙে পরিণত হয়ে আসছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 থেকে আড়াই বাটি পরিমাণ জল ব্যবহার করেছি হাফ বাটি সুজির ডোয়ের জন্য। জলটা দিয়ে দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে অল্প কিছুটা জল একটা বাটির মধ্যে তুলে রেখে দেব, হালকা করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। জলটা একটা সাইডে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটিকে একেবারে হাইতে করে দেব, কেননা জলটা যদি না ফোটে ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণ গলবে না। তাই জলটা ভালোভাবে ফুটতে থাক আর ক্যারামেলটা ভালো করে গলিয়ে নেব। সেই সময় আমি যে জলটা তুলে রেখেছিলাম হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। আমি এখানে 2 প্যাকেট পরিমাণ 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছিলাম, দুটোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটা চামচ দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নেব। আমি যদি এই দুধটা একেবারে কড়াইয়ের মধ্যেই মেশাতাম, তাহলে কিন্তু দুধের মধ্যে ডলা পাকিয়ে যেত। তাই আলাদাভাবে তুলে নিয়ে দুধটাকে গুলে নিতে হবে। এতে কি হয়, দুধের মধ্যে কোনো রকম দলাভাব থাকে না। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে এই দুধটাকে কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেব। আর যদিও কিছু সামান্য পরিমাণ দলাভাব থাকে, তাহলে এই ছাঁকনির মধ্যে এসে যাবে। আর এইভাবে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধ রসের মধ্যে যদি দলাভাব থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই এইভাবে তৈরি করে দেখবেন, বেশ কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়।
আর এই পিঠাটি তৈরি করার জন্য কিন্তু লিকুইড মিল্কের পরিবর্তে এরকম গুঁড়ো দুধ দিয়েই তৈরি করবেন, খেতে বেশি ভালো লাগে। দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 2-1 বার বলক তুলে নেব। এইভাবে ভালোভাবে যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 2টো ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা। এই দুটি উপকরণ দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি দুধটা ফুটিয়ে নেব। কেননা এখানে খুব একটা মোটা ঘনত্বে দুধটা করার প্রয়োজন নেই, আমি জলের পরিমাণটা কম রেখেছি, তাই সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ফ্লেভারটা দুধের মধ্যে চলে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে দুধটাকে গরম অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেব। আর অপরদিকে আমি সুজির ডোটা হালকা করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, সেটা হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে হাত দিয়ে খুব ভালো করে আমি ডোলে ডোলে একেবারে মসৃণ করে এই ডোটা তৈরি করে নেব। ডোটা যত মসৃণ তৈরি হবে পিঠাগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। আর ভালো করে ডোলে ডোলে মেখে নিলে দেখবেন সুজির ডোয়ের মধ্যে কোনো রকম ফাটল দাগ ভাব থাকে না। ঠিক এরকমভাবে একেবারে মসৃণ করে তৈরি করে নিতে হবে আমাদের ডোটিকে। ডোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এই ডো থেকে একদম ছোট্ট ছোট্ট করে অংশ কেটে নেব আর তারপর হাতের মধ্যে রেখে প্রথমে গোল করে নেব, তারপর একটু চ্যাপ্টা করে নেব। যেইভাবে প্যাড়া তৈরি করা হয় ঠিক ওইভাবে আমি এই সুজির ডোটাকে ছোট্ট ছোট্ট সুজির প্যাড়া তৈরি করে নেব প্রথম পর্যায়ে। আর দেখুন ডোটা সুন্দর করে তৈরি করার কারণে কিন্তু প্যাড়াগুলি একটুও ফেটেও যায়নি আর কোনো রকম ফাটল ভাব নেই। এইভাবে সবগুলিকেই তৈরি করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। তো দেখুন আমার সমস্ত পিঠাগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে পিঠার ডিজাইন দিয়ে নেওয়ার জন্য একটা কৌটোর ঢাকনা নিয়েছি আর এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটা যেমন সহজ দেখতেও তেমন ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ডিজাইনও এখানে তৈরি করতে পারেন, তবে আমি আপনাদের কাছে চেষ্টা করি কম সময়ে তৈরি খুবই সহজ একটা রেসিপি শেয়ার করা, তাই এইভাবে সহজ সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমার পিঠার ডিজাইনটা দিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে আজকের এই দুধ পিঠার রেসিপি ছাড়াও কিন্তু প্রচুর পিঠার রেসিপি দেওয়া রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। প্রত্যেকটাই কিন্তু এই রকম অপূর্ব স্বাদের। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত পিঠাগুলি ডিজাইন দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সাথে সাথেই চলে এসেছি পিঠাগুলিকে ভেজে নেওয়ার জন্য। আর এখানে কিছুটা পরিমাণ তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছিলাম। এবারে একে একে যতগুলি পিঠা তেলের মধ্যে ভালোভাবে ডুবো তেলে ভেজে নেওয়া যাবে সবকটা পিঠা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর একটা চিমটার সাহায্যে এইভাবে কড়াইটাকে ধরে ঝাঁকিয়ে নেব। প্রথম পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, তাতে পিঠাগুলি ভেঙে যেতে পারে। প্রথমের দিকে কড়াইটাকে ধরে একটু ঝাঁকিয়ে নেওয়ার পরে যখন হালকা একটা লালচে রং চলে আসবে সেই সময় এরকম হালকা হাতে উল্টে পাল্টে আমি একটা সুন্দর লালচে রং করে ভেজে নেব। আর পিঠাগুলিকে অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে, লো হিটে ভাজলেও কিন্তু পিঠাগুলি ভেঙে যেতে পারে। তো দেখুন আমি প্রথম পর্যায়ের পিঠাগুলিকে মিডিয়াম টু হাই হিটে সুন্দর একটা লালচে রং করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। একইভাবে আমি প্রত্যেকটা পর্যায়ের পিঠাগুলিকে ভেজে নেব আর ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দেব। এখানে কিন্তু 5 টাকার সুজি দিয়ে অনেকগুলি পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাগুলি ভেজে তুলে রাখার পর আমি এদিকে যে দুধ রসটা গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যে সবকটা পিঠা এইভাবে দিয়ে দেব আর তারপর একটা চামচ অথবা খুন্তির সাহায্যে ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে দেব আর 10 মিনিট অপেক্ষা করব ঢাকা দিয়ে। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা চাইলে আরও যদি নরম তুলতুলে পিঠা খেতে চান তাহলে 1 থেকে 1.5 ঘন্টাও রেখে দিতে পারেন, তাতে পিঠাগুলি একদম তুলোর মতো নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই এইভাবেই আপনারা খেয়ে দেখবেন, খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। উপরটা একটু মুচমুচে থাকে আর ভেতরটা একেবারে সফট। আমার কেটে দেখানো অথবা হাতের মধ্যে ভেঙে দেখানো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে সুজির এই রসভরি পিঠা বা দুধ পিঠাটি। তো বন্ধুরা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।